আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুস সাকিব। আর কার আউটলুক বেশি ভালো লাগে, যে দেখতে মানে দেখতে বেশি ভালো লাগে? অফকোর্স মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি মাওলানা অনেকে, অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। আমি প্রিয়াঙ্কা, আমি আচ্ছা, তাইলে এই কথা, আপনাকে অনেক মুফতি ময়লানা ফ্যামের প্রস্তাব দিয়েছে। আবার তিনি এটাও বলেছেন তার আইডল নাকি বলে মিজানুর রহমান আজহার, এবং তিনি খুবই রোমান্টিক একটা বেডিয়াইত। এখন তাকে মুফতি মাওলানারা বলে চদর বদর করে ফেলছে ফ্যাম করার প্রস্তাব দিয়ে দিয়ে। তো কোন কোয়ালিটির মুফতি মাওলানা গুলা ওনাকে ফ্যাম করার প্রস্তাব দিয়েছে বা প্রস্তাব করেছে ওনার রূপে, সেটা আমি জানি না। তো তবে মানে যাদের দিনী এলেম আছে ওই ধরনের কোন মুফতি মাওলানা এর মতো উলঙ্গ বেহাইয়া অশ্লীল বেয়াদবকে প্রেমের প্রস্তাব দিয়েছে। তো তিনি বলতেছে যে উনি, তো ওনার আইডল হচ্ছে যে, স্বপ্নের পুরুষ হচ্ছে যে বাংলাদেশের বর্তমান জনপ্রিয় যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি। ওনার খুবই স্বপ্নের পুরুষ, মানে স্বপ্নে আসে তারপরে ওনার স্বপ্নদোষ হয়ে যায়। তো যাই হোক, আবার স্বপ্নদোষ বলতে কি বুঝছে? পুরুষের যেমন স্বপ্নদোষ হয়, বেডিয়াইতের স্বপ্নদোষ হয়। আর এই ধরনের তথাকথিত নারীবাদীদেরকে, তথাকথিত এই উলঙ্গ বেহাইয়া অশ্লীল নায়িকাদেরকে বলে মুফতি মাওলানারা বলে, ময়লানারা বলে ফ্রিতে প্রস্তাব দেয়। আশ্চর্যের ব্যাপার না? তো আশ্চর্যের ব্যাপার না হয়েও উপায় নেই, কেননা তথাকথিত এই জাউরা মিডিয়া গুলা এদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ফুত্তা পাগল হয়ে থাকে। তার কারণে এরা যা তা বলে ফেলতে পারে আলোচনায় আসার জন্য। সে চিন্তা করে দেখলো যে বর্তমানে তো একটা ইসলাম খুব ওয়াজ মাহফিল খুবই চলতেছে। এখন আমি যদি যেহেতু আলোচনায় আছে মিজানুর রহমান আজহারি, ওনার নাম নিয়ে যদি কিছু একটা বলি তাহলে আমাকে দেখবে মানুষে, এবং দেখেও ফেলেছে, প্রায় 4 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে এক সপ্তাহের মধ্যে। তো চিন্তা করে দেখুন, ওদের টার্গেট অনুযায়ী ওরা কাজ করে, এবং আমরা না বুঝে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এদেরকে দেখতেছি, এদেরকে প্রমোট করতেছি। মুফতি মাওলানার রুচি এতটা পরিমাণে নিকৃষ্ট যে তার মতো বেয়াদবকে, তার মতো অশ্লীল বেহাইয়া, যে নাকি 24 ঘন্টা শরীর দেখায় লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ মানুষের মাঝে বলিয়ম টলিয়ম বাচ্চাদের খাবার দেখায় রাখে, এরে নাকি ফ্যামের প্রস্তাব দেয়। ফ্যামের প্রস্তাব দিয়ে কি ক্ষান্ত? অনেকে বলে অনেক কিছু করে ফেলে, তো সেও তাকে রোমান্টিক হটমট বলে ফেলে। চিন্তা করে দেখুন রুচিবোধ কতটা পরিমাণে নষ্ট হলে এই ধরনের গাবিনেত্রী গুলাকে, এই ধরনের অশ্লীল ছিদ্র নায়িকা গুলাকে ফ্যামের প্রস্তাব দিতে পারে। তো সে বলতে চাচ্ছে সে নাকি বলে এখন হাফিজি পড়তেছে। ওরে হাফিজি পড়াইটাকে হেটা নিয়ে আমি মানে ব্যাপক কনফিউজে আছি। এই ধরনের ছিদ্র নায়িকাগুলো যেভাবে পারে ইসলামকে এভাবে তাদের মন মতো করে কি ব্যবহার করতে চেষ্টা করে, এদেরকে থেকে যদি সমাজকে যদি সচেতন করা না যায় তাহলে এই সমাজ রসাতলে যাবে, এতে করে সন্দেহ নাই। তো আসুন আমরা এদেরকে জোতা পেটা করে জাতির থেকে বিতাড়িত করি এবং তাদেরকে বুঝাতে চেষ্টা করি, দেখুন নারীদের একটা আলাদা সম্মান আছে। তোরা হচ্ছে যে আমাদের মা, আমাদের বোন। তোরা যদি এভাবে অশ্লীল চলস তখন আর তোরা আমাদের মা আমাদের বোন থাকস না, তোরা শয়তানের বোন শয়তানের মা। পশ্চিমা কালচারাল দেখুন 95% মুসলমানের দেশে চলে না। প্লিজ তোরা একটু ভালো হ।